নমস্কার বন্ধুরা, টুসি সেসেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আমার আজকের রেসিপি মেথির পরোটা। শীতকালে বাজারে বেশ সুন্দর মেথি শাক পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম মেথির শাক দিয়ে আজ একটু পরোটা বানাই আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আপনারা রেসিপিটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 1 আঁটি মেথি শাক নিয়েছি। শাকটাকে ভালো করে বেছে রেখেছি আর ডাঁটাগুলো ফেলে দিয়ে কেবলমাত্র পাতার অংশটা নিয়েছি। ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি আগের থেকেই জল ঝরিয়ে রেখেছি শাকটাকে। এখানে 2 চামচ ধনে, 1 চামচ জিরে ভালো করে একটু ভেজে নিচ্ছি। মশলাগুলোকে একটু ড্রাই রোস্ট করে তুলে নিয়ে ওই ফ্রাইং প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি মেথি শাকগুলোকে দিয়ে দিলাম। শাকের মধ্যে অল্প খানিকটা লবণ দিয়ে শাকটাকে একটু ভেজে নিচ্ছি। সম্পূর্ণ জল শুকিয়ে গেছে শাক থেকে। এবার এটাকে তুলে নিয়ে এবার ওই ফ্রাইং প্যানে 1 টিস্পুন ঘি আর 2 থেকে 3 টিস্পুন রিফাইন অয়েল দিয়ে আমি 2টো কাঁচা লঙ্কা কুচি, 1/2 টিস্পুন মতো কালো জিরে আর 2 টিস্পুন আদা কুচি দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। যখন আদাগুলো ভালো ভাজা হয়ে যাবে, একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন এটাকে তুলে নিতে হবে। এবার মেথির পরোটা বানানোর জন্য একটা ডো বানিয়ে নিচ্ছি। এখানে আমি একটা বাটিতে প্রায় 1.5 গ্লাস মতো আটা নিয়েছি। আপনারা চাইলে আটা ময়দাও নিতে পারেন বা শুধু ময়দা দিয়েও করতে পারেন, কিন্তু এখানে আমি আটার সাথে আমি ছাতু ব্যবহার করছি। নিয়েছি এখানে 3 চামচ মতো ছাতু, পরিমাণ মতো লবণ, 1 চামচ চিনি আর অল্প খানিকটা হলুদ দিয়ে আমি ভালো করে এটাকে একটু মেখে নিচ্ছি। এরপর দিলাম 1/2 টিস্পুন জোয়ান। জোয়ানটা আপনারা অবশ্যই দেবেন। আর দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 2 টিস্পুন জল ঝরিয়ে রাখা টক দই। এবার এটাকে ভালো করে একটু মাখিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সেই ড্রাই রোস্ট করে রাখা ভাজা মশলাটা। তারপর মেথি শাকটা দিয়ে একটু ভালো করে একটু মেখে নেব। এবার আদা আর কাঁচা লঙ্কা দিয়ে যে তেলটা ভেজে রেখেছিলাম, সেই তেলটা দিয়ে ডোটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে ডোটা মাখাতে হবে। আমি যেভাবে বানাচ্ছি আপনারাও সেভাবেই বানিয়ে বাড়িতে খেয়ে দেখুন। এই পরোটাটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়। দেখুন বন্ধুরা, ডোটা আমার বানানো হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো 5 মিনিট। উপর থেকে একটু তেল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আমি লেচিগুলোকে এবার কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতেও কতটা সুন্দর হয়েছে। সমস্ত লেচিগুলো আমার বানানো হয়ে গেছে। এবার আমি একে একে বেলে নেব। আপনারা চাইলে আটা দিয়েও পরোটা বেলতে পারেন, আবার শুধু তেল দিয়েও পরোটা বেলতে পারেন। আমি এখানে আটা দিয়েও বেলে দেখাচ্ছি আপনাদের, আবার তেল দিয়েও বেলে দেখাবো। আপনারা আপনাদের পছন্দ মতো আকারে পরোটা বেলে নিতে পারেন। এভাবে আমি সমস্ত পরোটাগুলো বেলে নিয়েছি। এবার ভাজার পালা। প্রথমে এপিট ওপিট করে 2বার একটু ভালো করে নেড়ে নিয়ে তারপর আমি এর মধ্যে তেল ব্যবহার করছি। আপনারা পরোটা ভাজার সময় এরকমভাবেই তেল ব্যবহার করবেন। আপনারা তেলেও ভেজে নিতে পারেন, আবার ঘিতেও ভাজতে পারেন, তেলের পরিমাণ কম দিয়েও ভাজতে পারেন, আবার একটু বেশি দিয়েও ভাজতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতন ভেজে নেবেন। আমি এখানে খুব অল্প পরিমাণ তেল দিয়ে ভাজার চেষ্টা করছি। একে একে প্রায় সমস্ত পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে। আপনারা এইভাবে মেথির পরোটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। শীতকালে ভীষণই ভালো লাগে খেতে। দেখুন বন্ধুরা, পরোটাগুলো দেখতেও কত সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল মেথি শাকের পরোটা। এই পরোটা আমি টক দই আর লঙ্কার আচার দিয়ে পরিবেশন করেছি। আপনারা যা দিয়ে খেতে ভালোবাসেন তাই দিয়েই পরিবেশন করবেন। আমার এই আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন। সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার চ্যানেলকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।